নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স দলকে নিয়ে। এই মুহূর্তে কেকেআর দলটা কিন্তু বেশ সমস্যায় পড়েছে, অ্যাকচুয়ালি ইনজুরি সমস্যায় পড়েছে। 3 থেকে 4 জন ইম্পর্টেন্ট প্লেয়ার কিন্তু এই মুহূর্তে ইনজুরিতে পড়েছে কেকেআরের। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপডেট দেবো তোমাদের এই ভিডিওতে। যে সমস্ত প্লেয়ারগুলো ইনজুরিতে পড়েছে তারা কতদিনে ফিট হবে এবং দলে ফিরতেই বা তাদের কতদিন সময় লাগবে, সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করব এই ভিডিওতে। সঙ্গে রিঙ্কু সিংকে নিয়ে রয়েছে একটা বিগ আপডেট। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, দারুণ একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। সাবস্ক্রাইব করা একদম ফ্রি, তাই সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো প্রথমে যদি রিঙ্কু সিংকে নিয়ে কথা বলি, রিঙ্কু সিং কিন্তু হয়ে গেল দলের ক্যাপ্টেন। না, কেকেআর দলের নয়, হয়ে গেল উত্তরপ্রদেশ দলের ক্যাপ্টেন। কাল থেকে কিন্তু হতে চলেছে বিজয় হাজারি ট্রফি, আর এই বিজয় হাজারি ট্রফিতে উত্তরপ্রদেশের লিডার হচ্ছে রিঙ্কু সিং। দেখো, এই মুহূর্তে রিঙ্কু সিং প্লেয়ারটা যেভাবে রয়েছে, যেভাবে তার মার্কেট ভ্যালু রয়েছে, তো সেই দিক থেকে দেখতে গেলে উত্তরপ্রদেশ হয়তো এই কারণের জন্য রিঙ্কু সিংয়ের হাতে তাদের দলের ক্যাপ্টেনের দায়িত্বটা তুলে দিয়েছে। দলে ভুবনেশ্বর কুমার, নীতিশ রানা এদের মতো এক্সপিরিয়েন্স প্লেয়াররা থাকা সত্ত্বেও ক্যাপ্টেনশিপের দায়িত্বটা কিন্তু রিঙ্কু সিংয়ের ওপরই দেওয়া হয়েছে। তো বিজয় হাজারি ট্রফিতে রিঙ্কু সিং উত্তরপ্রদেশ দলকে কিভাবে লিড করে সেই দিকেই আমাদের লক্ষ্য থাকবে। এবার এই সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনের কথাও উঠেছে। যখন রিঙ্কু সিংকে ইউপি দলের ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে তখন অনেকের মনে হতে পারে যে রিঙ্কু সিংকে হয়তো কলকাতা নাইট রাইডার্স দলেও ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হতে পারে। তো দেখো, কেকেআর দলে এই মুহূর্তে কে ক্যাপ্টেন হবে সেটা পরের কথা। রিঙ্কু সিং যদি ক্যাপ্টেন নাও হয়, সে কিন্তু ভাইস ক্যাপ্টেন মানে মোটামুটি একটা লিডারের জায়গায় থাকবে। তবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে রিঙ্কু সিং বিজয় হাজারি ট্রফিতে কিভাবে উত্তরপ্রদেশকে লিড করছে তার উপরে। তো এবার যদি আমরা কেকেআর দলের ইনজুরি আপডেট নিয়ে কথা বলি, তো প্রথমেই যে প্লেয়ারটার নাম উঠে আসবে সে হলো স্পেন্সার জনসন। এই স্পেন্সার জনসনের কিন্তু পায়ের পাতায় একটা ইনজুরি আছে, সে সেটাকে রিকভার করছে। এমন নয় যে সে ইনজুরিটা হয়েছে, ইনজুরিটা আগে থেকে ছিল, সে রিকভার করছে এবং প্রায় ফিট হওয়ার দিকে চলে এসেছে এবং আশা করা যাচ্ছে আইপিএল শুরুর আগে সে মোটামুটি ফিট হয়ে যাবে। তবে আর একজন পেস বোলার অ্যানরিচ নর্চিয়া, তার কিন্তু ইনজুরি লেগেছে এবং এই ইনজুরি থেকে রিকভার করতে প্রায় মাস দেড়েক সময় লেগে যেতে পারে এবং তারপরে ফিটনেস কেমন থাকবে সেই নিয়েও সন্দেহ আছে। তো পার্সোনালি আমার যা মনে হচ্ছে কেকেআরের জার্সিতে হয়তো প্রথম 2-3টে ম্যাচ নর্চিয়া মিস করতে চলেছে। এরপরে যে প্লেয়ারটার ইনজুরি নিয়ে কথা বলবো সে হলো উমরান মালিক, যারও কিন্তু একটা বড়সড় ইনজুরি ছিল, তবে সে ধীরে ধীরে রিকভার করছে। বিজয় হাজারি ট্রফিতেও কিন্তু উমরান মালিকের খেলার কথা ছিল, সে অ্যাকচুয়ালি জম্মু কাশ্মীরের হয়ে খেলে আর এই জম্মু কাশ্মীরের হয়েই তার খেলার কথা ছিল, কিন্তু সে খেলতে পারেনি। কিন্তু এই মুহূর্তে সে রয়েছে এনসিএতে মানে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে। মানে ভারতীয় যেসব ক্রিকেটাররা ইনজিওর হয় তারা রিকভারির জন্য কিন্তু এই এনসিএতে থাকে, মানে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে থাকে। এবার এই এনসিএতে উমরান মালিক রিকভার করছে এবং সে বলেছে সে যত তাড়াতাড়ি সম্ভব রিকভার করে মাঠে ফিরতে চায়। আর এনসিএ যতদিন না ফিট সার্টিফিকেট দিচ্ছে ততদিন কিন্তু উমরান মালিক খেলতে পারবে না। তবে আশা করা যায় আইপিএল শুরুর আগে উমরান মালিক ফিট হয়ে যাবে এবং এনসিও তাকে ফিট সার্টিফিকেট দিয়ে দেবে। তো গাইস, এই ছিল মোটামুটি কেকেআর দলকে নিয়ে আপডেট, এবং এর পরবর্তীতে যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে আমার কাছে, যার ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেল থেকে আসতে চলেছে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যার ফলে ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।